নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সূরা যখন নাজিল হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন। যাতা ইয়ামিন আলা সাফা ফানাদা ইয়া সাবাহা, ডাক দিলেন। সাফা পাহাড়ের উপর আরোহণ করার পরে ডাক দিলেন, হে ভোরের বিপদ বলে ডাক দিলেন। যে স্বরটাকে আমরা বলা হয় প্লুত স্বর, অর্থাৎ লম্বা করে ডাক দিলেন। আল্লাহ রাসূলের ডাকে একজন আর দুইজন নয়, তৎকালীন সময়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজির ডাকে ৭০ জন লোক আল্লাহ রাসূলের পরিবার থেকে একত্রিত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ইয়া সাবাহা। ৭০ জন লোকের মধ্যে থেকে একজন চাচা আবু লাহাব গেলেন, গিয়া বললেন, বাতিজা তুমি কেন ডেকেছো? দেখেন রাসূলের প্রতি তৎকালীন সময় ৭০ জন লোক ডাক দিয়া জড়ো করা কত বড় ব্যক্তিত্ব, কত বড় নেতৃত্ব, কত বড় চরিত্রের ব্যক্তি হলে পরে এটা সম্ভব হয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু লাহাব গেলেন। যারা যেতে পারল না তারা নিজেদের প্রতিনিধি তৈরি করে দিয়ে দিলেন। এই দেখো তো ওই পাহাড়ের চূড়ায় উঠে কে ডাকে, তার ডাকে সাড়া দেওয়ার জন্য নিজেদের পক্ষ থেকে লোক প্রতিনিধি তৈরি করে এরপরে পাঠায় দিলেন, যাও মুহাম্মদ বোধহয় ডাকে, কেন ডাকছে যাও তাকে জিজ্ঞেস করো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই সূরাটা যখন নাজিল হয়, কখন নাজিল হয়? 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী আপনি আপনার নিকট আত্মীয় ব্যক্তিবর্গদেরকে ভীতি প্রদর্শন করান, ভয় দেখান। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সংকরণা মনের হয়ে গেলেন, একটু চিন্তিত হয়ে গেলেন, আমি আমার পরিবারদেরকে কিভাবে কালিমার দাওয়াত দিব? আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে এই জন্যই ডেকেছি, পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনীরা উত পেতে রয়েছে, যে কোনো মুহূর্তেই তোমাদের উপরে আক্রমণ করবে। আর আইতুম লাউ আন্নী আখবারতুকুম আন্নাল আদুওয়া মুমাসসিকুম আও মুসাব্বিহুকুম আকুনতুম তুসাদ্দিকুনি। অপর প্রান্তে শত্রু বাহিনী থাকলে আমি যদি এই কথা বলি আমার কথা কি বিশ্বাস করবা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে না বলতে সকলে এক বাক্যে বললেন, বালাহা, আমরা আপনার কথা বিশ্বাস করব, কারণ আপনার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, আপনার চরিত্রে কোনোদিন কলঙ্কের দাগ পড়ে নাই। আরে জানেন কি আপনারা, এই কথা বলো কেন? হ্যাঁ, জানেন কি আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্র পৃথিবীর কোনো মানুষের চরিত্রের সাথে হতে পারে না। বিশ্বনবী যা আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, সরকারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো মানুষ, এটা দিবালোকের নাই স্পষ্ট। ভালোকে যারা ভালো বলো না, খারাপকে যারা খারাপ বলো না। তোমরা দুনিয়ার জিন্দেগিতে মনে করো যে আমরা ভালো, কিন্তু তোমাদের থেকে নিকৃষ্ট প্রাণী আর দুনিয়ায় নাই। হককে হক, ভালোকে ভালো, সত্যকে সত্য, কোনটা রাইট কোনটা রং এইটা তোমাদের বুঝতে হবে। এটা প্রত্যেক মুসলমানের জন্য অত্যাবশ্যকীয় এবং অতি জরুরি। 18 নম্বর পারা
18 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের প্রথম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি ফুরকান নাজিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, জানে সত্য কোনটা রয়, কোনটা রং, কোনটা রাইট, কোনটা ভুল, কোনটা শুদ্ধ, এটা শুধরিয়ে দেওয়ার জন্য। কেন নাজিল করেছেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তামাম পৃথিবীর মানুষদেরকে ভীতি প্রদর্শন করাতে পারে। কোরআন কেন নাজিল হয়েছে? রাসূল দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন। রাসূলের কথা কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আমার কথা আপনার ভালো লাগবে আর কারো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। রাসূলের কথা ভালো লাগে নাই, রাসূলকে জাদুকর বলতো। 23 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। 4 নম্বর আয়াত সূরা সাদ। বিশ্বনবী যখন দিনের দাওয়াত দিতে যাইতেন মানুষের কাছে, তারা আশ্চর্য হয়ে যেত, তাদের মধ্য থেকেই রাসূল এসেছেন। এ আবার কেমন রাসূল? এই রাসূল আবার কেমন? কাফেররা যারা রাসূলকে বিশ্ব নবীকে মানতে চায় নাই বিশ্ব নবী হিসাবে, রাহমাতুল লিল আলামিনকে তারা হাযা সাহিরুন কাযযাব, মিথ্যা বড় জাদুকর বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, বিশ্বনবী দিনের দাওয়াত দিলেন। আবু লাহাব ওই মজলিসে ছিল। আবু লাহাব দাঁড়িয়ে গেল। আবু লাহাব বুঝতে পেরেছেন রাসূল কি জন্য রেখেছেন। আবু লাহাব দাঁড়িয়ে বলছে, এই বাতিজা, আলি হাজা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্যই রেখেছো? তাব্বান লাক, তোমার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা আর সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক, ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। আপনি মসজিদ ভেঙে ফেলেন, আল্লাহ কোনো প্রতিবাদ করবে না। আপনি মাদ্রাসা ভেঙে ফেলেন, আল্লাহ তাআলা কোনো প্রতিবাদ করবে না। আপনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কটূক্তি কথা বলেন, আল্লাহ তাআলাই তার জবাব দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সূরা হিজরের 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলে দিয়েছেন, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিউন, আপনাকে তারা যা বলে আমি এর জন্য উচিত জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। নবীজির জন্য কেউ নবীজির ব্যঙ্গচিত্র করলে, নবীজিকে কেউ নবীজিকে গালি দিলে, নবীজিকে নিয়ে কুচ্চা রটনা করলে উচিত জবাব দেওয়ার জন্য যথেষ্ট কে? আল্লাহ তাআলা। আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন, যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রিয় নবী, এই নবীর চরিত্র আপনার আমি গ্রহণ করতে পারলাম না। আপনি আর আমি মুসলমান দাবি করি, আপনার আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কি নবীর চরিত্রটা রয়েছে। এ যুবক ভাইরা, মতলব এলাকার মানুষগুলো তোমাদেরকে বলে যায়,
নবীর চরিত্র এমন এক চরিত্র, নবীর সে উত্তম চরিত্রবান ব্যক্তি আর পৃথিবীতে নাই। রাহমাতুল লিল আলামিন এমন একজন চরিত্রবান ব্যক্তি যার সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সূরা কলম 3 নম্বর পৃষ্ঠা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, ইয়া সাবাহা। রাসূলের ডাকে সব মানুষগুলো জড়ো হয়ে যায়। আবু লাহাব আর দিনের কথা সহ্য করতে পারে নাই বাবাজিরা আমার। সহ্য করতে না পেরে রাহমাতুল লিল আলামিনকে বললেন, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করে দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাব তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা কোন পরিবারকে কেন্দ্র করে, আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিবারকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন পরিবারের পরিজনকে কেন্দ্র করে কোন গোটা কোরআন শরীফে এমন কোন সূরা নাজিল করে নাই যা আল্লাহ রাসূলের চাচা আবু লাহাবের ব্যাপারে নাজিল করেছে। আল্লাহর নবীর চাচা আবু লাহাব কলিজার টুকরা বারবার রাসূল দিনের দাওয়াত নিয়ে যায়। চাচা জান বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তরিকুল ইবনে মুহাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করি নাই। তাফসীরে রুহুল মানির মধ্যে রয়েছে, তিনি বলেন, তাফসীরে রুহুল মানির ব্যাখ্যাকার গ্রন্থকার তিনি বলেন, তরিকুল মুহাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন ইসলাম গ্রহণ করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথে পথে হাটে বাজারে দিনে দাওয়াত দিতে থাকলেন আর বলতে থাকলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানব জাতি, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নবীজি আপনি বলেন আপনি তামাম পৃথিবীর মানব জাতির জন্য নবী হয়ে প্রেরণ হয়েছে। সূরা আরাফ 158 নম্বর আয়াত 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নবীজি আপনি বলেন আপনি কোনো গোত্র কেন্দ্রিক নাযিল হন নাই, আপনাকে তামাম পৃথিবীর মানুষের জন্য নবী করে প্রেরণ করা হয়েছে। আপনি মানুষদেরকে জানিয়ে দেন, আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো হে মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তোমরা সফল কাম হয়ে যাইবা। সম্মানিত হাজিরিন আমার বাবাজিরাম, এই সফল কাম এটা শুধু একদিন আর 2 দিনের নয়। 5 পরীক্ষা দিলে 6 উঠে, আবার পড়ালেখা স্টার্টিং করতে হয়। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আইএ ভর্তি হতে হয়, আবার পড়ালেখা স্টার্টিং করতে হয়। কিন্তু কোন ব্যক্তি যদি কালিমা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জীবনে একবারের জন্য সফল কাম নয়, বরং আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার সফলতা। তরিকুল মুহাবির বলেন, রাসূলকে আমি দেখতাম বাজারে পথে ঘাটে দাওয়াত দিতে, বলো হে মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে সফল কাম হয়ে যাইবা। আবু লাহাব সহ্য করতে পারতেন না দিনের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে না যাক, এটাই তিনি চাইতেন, সহ্য করতে পারতেন না। আবু লাহাব
রাসূলকে দূর থেকে পাথর নিক্ষেপ করতেন। তরিকুল মুহাবির বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনের দিক দিয়ে দেখতে পেলাম এমন অবস্থা যে রক্তাক্ত হয়ে গিয়েছে। মানুষদেরকে আমি জিজ্ঞেস করি, এই যে পাথর নিক্ষেপ করছে উনি কে? আর যার গায়ে পাথর নিক্ষেপ করেছে উনি কে? লোকেরা বলে দিল, উনি মুহাম্মদ আর ওনার চাচা আবু লাহাব। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রটা শুধু চরিত্রই নয়, কোন কাফের যদি নবীজির চরিত্রের দিকে তাকাইতেন, আবার নবীজির চেহারা দিকে তাকাইলেই মায়ায় পড়ে যেত। তরিকুল মুহাবির বলেন, আমি রাসূলের দিকে তাকানো মাত্রই আমি বুঝে নিতে পেরেছি উনি রাহমাতুল লিল আলামিন, ওনার পরে আর কোন নবী আসবে না। তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবাজিরা আমার, আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যায়। এখানে হাতের কথা কেন বললেন? হাতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চেয়েছেন হাত মানি হলো সে নিজেই ধ্বংস হয়ে যাক। আর হাতকে এই জন্য কেন নিয়ে আসছে? তাফসিরের মধ্যে 4টা কারণ উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো হাত দ্বারা উদ্দেশ্য উভয় জাহান। এই ব্যক্তিটা দুনিয়াতেও বরবাদ হয়ে গিয়েছেন, আখিরাতেও বরবাদ হয়ে গিয়েছে। 2 নাম্বার হাত দ্বারা উদ্দেশ্য উভয় হাত। 3 নাম্বার হাত দ্বারা উদ্দেশ্য দুনিয়ায় যা অর্জন করেছে তাও বরবাদ, আর আখিরাতেও যা উপার্জন করার উপযুক্ত ছিল তাও বরবাদ হয়ে গিয়েছে। তার জন্য দুনো জাহান বরবাদ হয়ে গিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, মানুষদেরকে দিনের দিকে দাওয়াত দিলেন, আহ্বান করলেন। নবীজির কথা মানতে ভালো লাগলো না। আমার বাবাজিরা আমার, নবীর কথা ভালো না লাগা, ভালো জিনিস ভালো না লাগা, এটা বুঝতে হবে মাথার মধ্যে সমস্যা, নয়তো চরিত্রের মধ্যে সমস্যা, নয়তো কোথাও হালাল হারামের মধ্যে তফাৎ করে চলে না, এই কারণে সমস্যা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আবু লাহাবের ভালো লাগে নাই। আল্লাহ তাআলা আবু লাহাবের প্রতি আয়াত নাজিল করে দিলেন। আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল কিভাবে? সংক্ষেপে আমি বলে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, বাপ চাচা মিলাইয়া 10 জন। কয়জন? 10 জন। তার মধ্যে শুধুমাত্র 2 জন ইসলাম গ্রহণ করতে পেরেছে। বাকি জনদের ব্যাপারে ইতিহাস প্রমাণ করে তারা ইসলামে সুশীতল ছায়ায় ধন্য হতে পারে নাই। রাসূল নিজেদের চাচার ব্যাপারে কতটা সচেতন ছিল, দিনের দাওয়াত বারবার নিয়ে গিয়েছে, বারবার দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েতের কথা কপালে লেখে। কে সঠিক পথে আছে, কে বেঠিক পথে আছে, এটা জানে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা কলামের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনার প্রভুই ভালো করে অবগত আছে কে সঠিক পথে আছে আর কে হেদায়েতের পথ থেকে সরে গেছে। হুয়া আ'লামু বিল মুহতাদিন, এটা একমাত্র অধিক জানে আল্লাহ তাআলা। আপনার আমি মনে করি আমি হেদায়েতের মধ্যে রয়েছি, আপনি মনে করেন আমি হেদায়েতের মধ্যে রয়েছি। হেদায়েতের মধ্যে থেকে যে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের পথ চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দাও,
ওই ব্যক্তি হেদায়েতের মধ্যে রয়েছে। আর যে মনে করে আমি হেদায়েতের মধ্যে রয়েছি কিন্তু আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া চায় না, বুঝতে হবে এমন ব্যক্তি গোমরাহ, অনিবার্য, গোমরাহ থেকে আর পথ পাবে না। আমাদের দেশে দেখবেন কিছুদিন আগে একটা বিষয় নিয়ে খুব তোলপাড় হয়ে গিয়েছে, মিয়ারে হক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সত্যের মাপকাঠি। আরে ভাই স্পষ্ট ভাষায় বলে যাই, মিয়ারে হক সাহাবায়ে কেরামদেরকে যদি সত্যের মাপকাঠি না মানেন, আপনার কাছে যে ইসলাম এসেছে কোরআনের মাধ্যমে, আপনার কাছে যে ইসলাম এসেছে হাদিসের মাধ্যমে, এগুলো তো মিয়ারে হক না মানলে আসা সম্ভব ছিল না। রাসূলকে মিয়ারে হক মানতে হবে, রাসূলের সাহাবীকে মিয়ারে হক মানতে হবে, রাসূলের সাহাবীদেরকে যারা দেখেছে তাবে তাবিঈন আইয়ামে মুস্তাহিদিনদেরকে মিয়ারে হক মানতে হবে। এদেরকে যদি মিয়ারে হক না মানেন আপনি সঠিক পথে নাই, আপনার সঠিক পথ পাওয়া সম্ভব না। আমার মাধ্যমে কথা শুনছেন, আমার মাধ্যমে ভালো মন্দ বুঝতে পেরেছেন। এখন যদি আমার কথা যদি আপনারা গ্রহণযোগ্যতা না দেন তাইলে আমার কথার কোনো মূল্য থাকবে? এমনই তো সাহাবায়ে কেরাম কোরআন লিখেছেন, সাহাবায়ে কেরামের মুখ থেকে যেটা বের হয়েছে হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতু ইহতাদাইতু, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র সমতুল্য। আমরা জানি কেউ আকাশের তারা যদি দেখে পথ চলে, তার গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব হয়। কোন ব্যক্তি যদি সাহাবায়ে কেরামের রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে মিয়ারে হক মানে, আমার নবীজি বলছেন সে সঠিক পথে আছে এবং সঠিক পথে তার জন্য চলা সম্ভব। এই জন্য মিয়ারে হক মানতে হবে। এই অবস্থায় এই করুণ পরিস্থিতি কেউ আছে নাকি যারা বলে, কেউ আছে? এই পরিস্থিতি আমাদের পায়ের নিচে মাটি নাই, আমরা দাঁড়ানোর আমাদের শক্তি নাই। এমন অবস্থায় একজন মুসলমান আর এক মুসলমানকে গালি দেয়, একজন আলেম আর একজন আলেমকে তুচ্ছতাচ্ছিল্য করে, একজন আলেম আর একজন আলেমকে হায় প্রতিপন্ন করে। আরে এই যে একজন আর একজনকে তুচ্ছতাচ্ছিল্য করেন, একজন আর একজনকে হায় প্রতিপন্ন করেন, কোন সরকার যদি কিছু বিষয়গুলোকে কাটচিত করে কয়েকটা আদালতে উপস্থাপন করে যে হুজুররা ওনার মাহফিল করে না, একজন আর একজনের গায়ে কাদা ছুড়াই শুরু করে, সুতরাং মাহফিলগুলো বন্ধ করে দাও, কি করার থাকবে তখন? কি করার থাকবে? কোনো উপায় থাকবে না, তখন মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে, আপনাদের অবস্থাও হালুয়াও টাইট হয়ে যাবে। এই জন্য মিয়ারে হক সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে। বুঝতে চেষ্টা করেন, ইলমের গভীরতা বুঝার চেষ্টা করেন। যেটা না বুঝেন আপনি আপনার ওস্তাদের থেকে বুঝতে চেষ্টা করেন, ওস্তাদের কাছ থেকে শিখেন কিভাবে মিয়ারে হক সাহাবায়ে কেরাম। আজকে আমাদের পায়ের নিচে মাটি নাই, আমরা দাঁড়াই কথা বলতে পারি না, আমাদের পাশে কোনো নেতা থাকলে নেতার সামনে কথা বলতে ভয় পাই, মসজিদে উচ্চস্বরে কথা বলতে ভয় পাই। আমাদের পায়ের নিচে মাটি নাই, অথচ এই আলেমগুলো জানি না ও জানে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর মসজিদ কিছুদিন আগে বাবরি মসজিদকে দখল করলো। বাবরি মসজিদকে দখল করার পর সেখানে মূর্তি স্থাপন করলো। যেই জায়গায় আল্লাহর ঘর মসজিদ হয় ওই জায়গাটা আসমান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার আয়াতে সংরক্ষিত থাকে। ওই জায়গায় মাদ্রাসা পর্যন্ত করা নিষেধ। আর সেই জায়গায় রাম মন্দির স্থাপন করেছে, যে মসজিদ 500 বছর পর্যন্ত যেখানে আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়া। বাবরি মসজিদের পরে জ্ঞানবাপী মসজিদ ভারতে দখল করলো, আর একটা মসজিদ দখল করার তারা পায়তারা করছে। শুধু এখানে তোলায় মুসলমান কাদা সরাসরি বাদ দেন, আপনারা আপনাদের জায়গায় দাঁড়ায়া এক বাক্যে আমার পরিচয় আমি বিশ্বনবীর উম্মত, আমার পরিচয় আমি আল্লাহ তাআলার বান্দা, আমার পরিচয় আমি একজন মুসলিম, এই পরিচয় দিয়ে এক কালিমার পতাকা উপরে উঠান, দেখবেন পৃথিবীতে ইসলাম কায়েম সম্ভব। ঠিক কিনা বলেন? ভারতের দারুল উলুম দেওবন্দ, যেখান থেকে পৃথিবীর আনাচে কানাচে এলমে ওহী ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, আপনাদের এই মাদ্রাসাটাও এমন একটি মাদ্রাসা। এটা ছোট্ট দেখছেন, নিম্নবাতি না, এটা ছোট দেখার মতো সুযোগ নাই। এখান থেকে আল্লাহ তাআলা এমন একজন আলেম তৈরি করে দিবেন, আপনার এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেবেন।
এই জন্য আপনারা দোয়া করবেন, এই মাদ্রাসার দিকে শুধু নিজেদের জান দিয়েই তাকাবেন না, আর্থিক সাহায্য সহযোগিতা সর্বোপরি যা কিছু দরকার তাই আপনারা করবেন, সব কিছু দিয়ে এই মাদ্রাসাটাকে আলগায় রাখবেন। আরে ভাই 500 যদি এলাকার ভিতরে 500 লোক থাকে, 5 টাকা করে দিলে কতগুলো টাকা, 1 টাকা করে দিলে 500 টাকা। এত সুন্দর একটা মাদ্রাসা চালানো অসম্ভবের কিছুই না, চালানো অসম্ভবের কিছুই না। কিন্তু কেন আমরা মাদ্রাসার দিকে ঝুঁকছি না? আলেম হয়েছি, এই যে আলেম হয়েছি, এটা কি এমনি এমনিতেই? এমনি এমনিতে না, অনেক কষ্ট করে। এখানে মাদ্রাসার প্রতি আমি আপনাদের অনুগ্রহ করছি, মাদ্রাসার প্রতি তাকাবেন, মাদ্রাসার আলেমদের প্রতি তাকাবেন, ওস্তাদের প্রতি তাকাবেন। কোন ওস্তাদের কি সমস্যা এটা সমাধান করে দিবেন, কোন ছাত্রের কোন সমস্যা সমাধান করে দিবেন। খোদার কসম, খোদার কসম, আপনার টাকার বিনিময়ে একটা ছেলে যদি আলেম হতে পারে, আপনার আর জীবনে কোনো নেক আমল কবুল হোক বা না হোক, এই টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। পৃথিবীতে ইতিহাস প্রমাণ করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা একজন ছাত্র মাত্র, আর একজন শিক্ষক আজকে পৃথিবীতে আনাচে কানাচে ছড়াই ছিটাই পড়ছে। গ্রামগঞ্জের মাদ্রাসা আপনারা যদি এদিকে না তাকান, কে তাকাবে? আপনারা তাকাবেন, আপনাদের হৃদয় দিয়ে তাকাবেন। ভেদাভেদ ভুলে যাবেন, মানুষ বলতে ভেদাভেদ থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, যে কথা বলতে চেয়েছিলাম, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আলি হাদা জামাতানা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। তুমি কি আমাদেরকে এজন্যই ডেকেছো? আমার নবীজি বললেন, বলো অপর প্রান্তে আল্লাহ তাআলার আযাব যদি রক্ষা আল্লাহ তাআলার আযাব থেকে যদি রক্ষা পেতে চাও, তাইলে সকলেই ইসলামের সুশীতল ছায়ার তলে চলে আসো। এই সূরা যখন নাজিল হয়ে যায়, আবু লাহাব বলতে লাগেন, জাহান্নামের আগুন থেকে আমার অর্থ সম্পদ দিয়ে হলেও আমি আমার বাঁচা সম্ভব হবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেন, 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছে, সে যা কামাই করেছে, তার অর্থ সম্পদ সব বিফল, কোনো কাজে আসবে না। আবু লাহাবের 3টা সন্তান, ছেলে সন্তান, উতবা, উতাইবা, মাতআব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাসূলের 2 জন কন্যা, এই আমার দিকে তাকান, রাসূলের 2 জন কন্যা, রাসূলের 2 জন কন্যা উতবা উতাইবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এই সূরা যখন নাজিল হয়ে যায়, রাহমাতুল লিল আলামিনকে আবু লাহাবের 2 জন সন্তান গিয়ে বলেন, এই মুহাম্মদ, তোমার সন্তান, তোমার মেয়েদেরকে আমি তালাক দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ কইতেন না? তোমার সন্তানদেরকে আমি তালাক দিয়ে দিলাম। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু তারা পরস্পরে মিলন করতে পারে নাই। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়ে আর সহ্য করতে পারে নাই। আবু লাহাব বলতে লাগলো, এই সন্তান মুহাম্মদকে, মুহাম্মাদের মেয়েকে যদি তালাক না দিয়ে আসো, তাইলে তোমরা আমার মুখ দেখতে পারবা না। আল্লাহ তাআলা বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুমি যা উপার্জন করেছো অর্থ করি, এগুলো বিফল। তোমার যে 2 জন সন্তান রয়েছে, সন্তান তাও বিফল, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সংক্ষেপে বলে দেই, আবু লাহাব কিভাবে ধ্বংস হয়ে গেল। আল্লাহ যে কোরআনের ভিতরে বললেন, সূরার ভিতরে বললেন, আবু লাহাব ধ্বংস হয়ে যাও। কিভাবে ধ্বংস হয়ে গেলেন? বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হয়ে গেল, আবু লাহাব আর সহ্য করতে পারে নাই, মাথা বিগড়ে গেল, টেনশন ঢুকে গেল। এই টেনশনে গলার ভিতরে একটা ফোয়ারা উঠতে লাগলো। এই ফোয়ারাটা বড় হতে লাগলো, লোকজন মনে করতে লাগলো, আরে আবু লাহাব
গলার ভিতরে কি হয়েছে, ঘর থেকে তাড়াই দিল। ঘর থেকে তাড়াই যেখানে দিলে সেখানেই গলার ভিতরে ফরা উঠার পরে ফরা যখন বড় হয়ে গেল ফেটে, সেখানেই কানতে কানতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর হাফসি থেকে কিছু গোলামের মাধ্যমে একটা বালুর মধ্যে গর্ত ক্ষত ক্ষত করে তার ভিতরে ঢুকায় দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।